জি ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি রাকিব সাদ্দামের কাছে আসার কারণ কি? মানে এনাকে কই পাইলেন, বা সবাই তো বলে কবিরাজ। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সালমান হাবিব, আমি যশোর থেকে আসছি। তো আপনার প্রশ্নের উত্তরটা দিই। আমার এর ভিতরে এই কথাগুলোর মধ্যে হয়ে যাবে, সেটা হচ্ছে আমি আসলে রুকিয়া কেন শিখতে আসলাম। আমি আসলে রুকিয়া শিখতে আসার আগে আমি আমাদের বাড়ি আশপাশে যারা মুদাব্বির আছে, যারা তাবিজ কবজ দেয়, জেন চালনা করে, এদেরকে আমি নিজে যে সরেজমিনে দেখছি, এরা অনেক শিরিকের সাথে জড়িত আছে। হ্যাঁ, এখন শিরিকের সাথে জড়িত থাকার তাদেরকে অনেক বিষয় জিজ্ঞাসা করলে তারা যে কোনোভাবে পাশ কাটায় চলে যায়। তো আমি আসলে যা আমার যেহেতু এই লাইনে আসার ইচ্ছা আছে, মানুষের খেদমতের ইচ্ছা আছে, তো আমি আসলে এমন একটা মাধ্যম খোঁজার চেষ্টা করলাম যে যেখানে গেলে আমি আল্লাহকেও পাবো, মানুষের খেদমতও হবে, আমার রিজিকের ব্যবস্থাও হবে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি রুকিয়ার ঘাটাঘাটি করে জানতে পারি যে রুকিয়াই সেই একটা ব্যবস্থা। রুকিয়া এমন একটি ব্যবস্থা যেটা হচ্ছে সরাসরি যার শিক্ষক আল্লাহ তাআলা, এবং এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক চলে আসছে এবং এখনো চলতেছে। তো এই কারণে আসলে রুকিয়ার দিকে আমার ধাবিত হওয়া। তবে রাকিব সাদ্দামকে কেন বেছে নিলাম, এটা ওনাকে আসলে পাইছি আমি অনলাইনে, ফেসবুকে অ্যাডের মাধ্যমে। তো আসলে ওনাকে বেছে নেওয়ার মূল কারণ যেটা হচ্ছে, ওনার পেজে যখন, ওনার অ্যাকাউন্টে যখন আমি গিয়েছি, ওখানে অনেক পজিটিভ রিভিউ দেখেছি মানুষের, মানে ফিডব্যাকগুলো অনেক ভালো। অন্যান্য পেজে গিয়েছি তেমন এই ধরনের তেমন কোনো ফিডব্যাক আমি পাইনি। তো ওনার এই ফিডব্যাকগুলো দেখে মূলত আমি উৎসাহিত হই এবং ওনার কাছে আসছিলাম, যেহেতু ওনার তো ফেসবুকে ওনার ফেস দেখা যায় না, উনি তো ফেসে কখনো আসেন না, তো সম্পূর্ণ অন্ধ অবস্থায় আসছিলাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমি ওনাকে দেখে ওনার কাছে আসার পরে অনেক খুশি যে না, আসলে আলহামদুলিল্লাহ আমি এমন একজন রাকিবের কাছে আসছি শিক্ষা নিতে, যে আসলে দিনদার মুখলেস মানুষ এবং মানুষকে নেক বা একেবারে পরিষ্কার অন্তর দিয়ে মানুষকে শেখান, কোনো মনের ভিতরে কোনো ত্রুটি রেখে শেখান না।